আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম তোমার একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে একদম ইন্টারেস্টিং একটা ভিডিও, এবং আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কি বিষয়ে। তো সার্ভে জানকিতে গিফট কার্ড বিষয়। তো ভিডিওটা শুরু করার আগে আমি আর একটা কথা বলে রাখবো, যেটা হলো আমাদের যেটা কাজ চলতেছে সার্ভে জানকিতে। আপনারা অবশ্যই আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন যে এখানে আমরা যারা কাজ করতেছে, আমাদের সাথে যারা কাজ করতেছে সার্ভে জানকিতে, তারা অ্যাকাউন্ট খোলার কাজ করতেছে। আমাদের এটা নিয়ে ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে আসতে পারেন যারা নতুন আছেন, এবং যারা কাজ করতে ইচ্ছুক আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা কাজ করাচ্ছি সার্ভে জানকিতে আইপি সাপোর্ট, তারপর আমরা কাজ শিখাই দিব। সার্ভে জানকিতে অ্যাকাউন্ট খুলে 500 পয়েন্ট করে আমাদের কাছে সেল করতে পারবেন। এই বিষয়ে একটু কাজ হচ্ছে। তো আমাদের ভিডিও আছে, আমাদের ভিডিওটা আপনারা আহ, আমাদের এই প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন, বা কমেন্টে বলতে পারেন। কাজ বিষয়ে জানতে চাইলে কমেন্টে বলতে পারেন, বা আমাদের পেজে ইনবক্স করতে পারেন, ঠিক আছে, যারা কাজ করতে চান। তো ভিউয়ার্স, আমাদের মেইন টপিকে ফিরে যাব। আমাদের যে আজকে ভিডিওটা হবে এটা হলো সার্ভে জানকিতে ভিসা কার্ড অ্যাড করে দিচ্ছে, এবং এটা নিয়ে এটা নতুন একদম আপডেট। তো এটা এরকম এখনো সাড়া ফেলে নাই। তো এটার কিছু মেথড আছে, মেথডগুলো আপনাদের কাছে শেয়ার করবো, এবং কিভাবে করলে এটা খুলতে পারে এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এবং আপনারা সাথেই থাকবেন। এই গিফট কার্ড সার্ভে জানকি থেকে গিফট কার্ড উইথড্র নিয়ে A to Z আজকে ভিডিও। তো সাথে থাকবেন, এবং নতুন যারা আমাদের সাথে আজকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো মেইন পয়েন্টটা হলো, আমরা যেহেতু সার্ভে জানকিতে কাজ করবো সেই ক্ষেত্রে মেইন পয়েন্টটা হলো আমাদের আইপি বা ভিপিএস। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই, আমি এটা দেখাচ্ছি 911 একটা প্যানেল দিন। দেখুন 911 এর যে প্যানেলটা আছে, তো আইপি কিন্তু মানে ভালো মানের একটা, এটা কারণ স্পেকট্রামের একটা আইপি, এবং 100% আছে, ভালো মানের একটা আইপি ইউজ করতে হবে। এবং আমার যেটা মনে হয় আপনারা আইপি ইউজ না করে ভিপিএস টা ইউজ করলে বেটার হবে ইউএসএর। ঠিক আছে, তো আমি আইপি দিয়ে দেখাচ্ছি, কারণ আইপি এর ভিতরে অনেক ইয়ে আছে। তো যাদের আইপি লাগবে বা ভিপিএস লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই স্বল্প মূল্যে সার্ভে রিলেটেড যে কোনো সার্ভিস আমরা দিয়ে থাকি। তো তো এটা হলো আইপি, ঠিক আছে, যেটা আইপি দিয়ে আমরা কাজ দেখাচ্ছি এটা হলো আইপি। তো আমরা নেক্সট দেখাবো এটা হলো ভিপিএস। এই যে আমার ভিপিএস টা কানেক্ট করা আছে, দেখেন এই যে আমার ভিপিএস টা। তো এটা হলো ভিপিএস দিয়েও আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, অনেক ভালো মানে ভিপিএস দিয়ে ইউজ করতে পারবেন। তো আচ্ছা, আমি কেটে দিই। তো এই যে সার্ভে জানকিতে আপনারা এটা আসলে কি গিফট কার্ডে উইথড্র করবেন, আমি আপনাকে পিকচারটা একটু দেখাই নিই। এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এখানে ভিসা কার্ড অ্যাড করে দিচ্ছে। দেখেন ভিসা কার্ড আগে কি ছিল, আগে কিন্তু প্রথম অবস্থায় একদম ছিল জাস্ট ব্যাংক ট্রান্সফার, জাস্ট ব্যাংকে উইথড্র করা যাইতো। তারপরে আমাদের কি আসলো, রেডমির ই গিফট কার্ড, ঠিক আছে, ইলেকট্রনিক গিফট কার্ড আসলো। পেপালও আসলো তার সাথে, কিন্তু এখন নতুন যেটা আপডেট আছে সেটা হলো ভিসা কার্ডে আপনারা উইথড্র করতে পারবেন। এবং এটাতে কিভাবে উইথড্র করবেন আমি এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, এই ভিসা কার্ডটা ইনেবল করতে হলে আপনাদের কি কি প্রয়োজন। তো এটা ইনেবল করতে হলে আসলে কোম্পানি নতুন কোনো রুলস দিয়েছে, এটার কোনো আপডেট এখনো আসে নাই, তবে মেথড আসলে অবশ্যই আমি শেয়ার করবো, আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এটা যদি আপনারা এনেবল করতে চান, মাস্ট বি ভালো মানের একটা ভিপিএস বা প্রক্সি ইউজ করতে হবে, ভালো মানের, যেন ওদের আম, মানে কোনো এই না আসে আপনার অ্যাকাউন্টের উপরে, মানে কোনো সন্দেহ যেন না আসে। তাহলেই আপনার ভেরিফাই করার সাথে সাথে ভিসাটা এনেবল করে দিবে। তো আর এখানে আরেকটা বিষয় হলো, ইউএস এর মেইন মানে ভেলড যে নাম্বার আছে, বা আপনি সাপোজ একটা কান্ট্রিতে আইপি ইউজ করতেছেন, সাপোজ আপনি ক্যালিফোর্নিয়াতে আইপি ধরে আছেন, কিন্তু নাম্বার দিচ্ছেন অন্য একটা কান্ট্রি, তো সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এইরকম মনে করেন রিয়েল রিয়েল এসএসএন, রিয়েল আইপি, রিয়েল নাম্বার ইউজ করলে ওদের কাছে এটা আহ, যদি সন্দেহজনক না হয় সেক্ষেত্রে ভিসাটা খুলে দিতে পারবে, ঠিক আছে, খুলে দিতে পারে। আর এগুলো এখন নষ্ট কম হবে যেহেতু যখন ভিসা খুলে দিবে। তো বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে এটা থেকে এখন উইথড্র যে বিষয়টা আছে, এটা আপনারা উইথড্র সিস্টেমটা আসলে কি, আর এটা কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই ভিসা টোকেন যদি আপনারা উইথড্র করেন বা যে কোনো ই গিফট করেন, এটা কিন্তু ভিসাটা হলো সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দেয় তারা, সার্বজনকিতে, ঠিক আছে, সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। এখান থেকে উইথড্র করার সাথে আপনার মেইলে তাদের কার্ডটা পাঠিয়ে দিবে। এবং এই কার্ডটা আসলে কি ধরনের হবে, এটা কি আপনার কোনো রিয়েল কার্ড দিবে নাকি কি কি কার্ড হবে, এর বিষয়ে আমি বলে রাখি। ভিসা কার্ডটা দিবে আপনাকে একটা নাম্বার, ওই কার্ডের সিভিভি, ওই কার্ডের ডেট, এক্সপায়ার ডেট, এই তিনটা জিনিস আপনাকে দিবে তার মেইলে। এই তিনটা জিনিস দিয়ে আপনারা রিডিম করতে পারবেন। তো রিডিম যারা আসলে না জানেন, তো আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা ইনশাল্লাহ ভিডিও বানাবো এটা নিয়ে। তো যারা না জানেন তারা আমাদের কাছে কাছে জানাতে পারেন।
তারপরে এটা কিন্তু সাথে সাথে দেয় এবং এটা রিডিম করতে হয়, ঠিক আছে? এটা কোনো ফিজিক্যাল কোনো কার্ড না, এটা হলো জাস্ট ভার্চুয়াল একটা কার্ড দিবে আপনাকে, যেটা আপনারা যে কোনো সাইটে বা আপনি এটা একটা সাইটে আছে পেমেন্ট করার, এটা পেমেন্ট করে আপনারা টাকাটা নিতে পারবেন। তবে এটা যদি আপনারা এটা উইথড্র সিস্টেম কিন্তু সেম, হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার যেরকম ভিসা কার্ড, এই গিফট কার্ড সেম। এখানে ভিসা কার্ডে ক্লিক দিলে আপনাকে আপনার এই অ্যাকাউন্টের মেইলে একটা কোড যাবে, কোডটা দিলেই আপনার নাম দেখাবে, নামটা ওখানে কন্টিনিউ করলেই আপনাকে দেখাতে হবে এইরকম, দেখো এইরকম ভিসা। তো এখানে দেখাবে $5, $10, 15, 20, 25, 50 পর্যন্ত আছে, আপনারা কোনটা নিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যেটা চান, ঠিক আছে, ওইটা সিলেক্ট করে রিডিম নাওতে ক্লিক দিলেই কাজ হয়ে যাবে। এটা সিম্পল একটা বিষয়, অনেক ভালো একটা সিস্টেম। তো যাই হোক, এটা ছিল অনেক আপডেট, সার্বজনীনতা আপডেট একটা সিস্টেম। তো যারা আমাদের ভিডিওটা দেখেছেন মনোযোগ সহকারে তাদেরকে ধন্যবাদ, এবং আমাদের সাথে থাকবেন নতুন আরো আপডেট নিয়ে। এবং আমাদের যে কাজটা হচ্ছে সার্ভে জানকিতে অ্যাকাউন্ট খুলে 500 পয়েন্ট করে আমাদের কাছে সেল দিচ্ছে, বা আমি কাজ শিখাই দিচ্ছি, এই বিষয়ে যারা কাজ করতে চান আমাদের সাথে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন। তো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।